নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন আর দারুণ সুস্বাদু চিকেনের রেসিপি। যারা চিকেন খেতে ভালোবাসেন তারা তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। আর যারা ভাবছেন রোজকার একঘেয়ে চিকেনের রান্নার থেকে একটু অন্যরকম কিছু ট্রাই করবে, তাদের জন্য এটা একটা পারফেক্ট অপশন। তাহলে চলুন আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। চিকেন বানাবার জন্য আমি সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে, 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা ধনে, 4-5টা দিয়ে দিচ্ছি কাজু বাদাম, 3টে দিয়ে দিচ্ছি ছোট এলাচ, কয়েক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি, কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, 1 চামচ দিয়ে দিচ্ছি পোস্ত। এখন সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কিন্তু মিহি পেস্ট বানাতে হবে অবশ্যই। মশলার মিহি পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন, চিকেনের জন্য মশলা আমাদের একদমই তৈরি। এবার এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 700 গ্রাম পরিমাণে উইথ বোন চিকেন। চিকেন আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সরষের তেল, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে এবার লবণটাও দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা অবশ্যই লেবুর রসও ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি, অল্প একটু দিয়ে দিচ্ছি কসুরি মেথি, হাত দিয়ে একটু ক্রাশ করে দিচ্ছি। আগে থেকে বেটে রাখা মশলাটাও এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সমস্ত মশলা চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মশলা আমার চিকেনের মধ্যে মাখিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি ঢাকা দিয়ে চিকেনটাকে 8 ঘন্টার জন্য সাইডে রেখে দেব ম্যারিনেট করতে। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। নেড়ে চেড়ে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নেব। এবার পেঁয়াজ আমার সুন্দর হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে বেটে নেওয়া টমেটো। এখন নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজ আর টমেটোটাকে আবারও আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা। এখন মিডিয়াম টু লো করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে। নেড়ে চেড়ে ভালোভাবে এবার মশলাটাকে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনি দিয়ে আবারও ভালোভাবে সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন মশলা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটাকে দিয়ে নেড়ে চেড়ে এখন মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নেব। চিকেন আমার 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে চিকেনটাকে রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। ঢাকনা খোলার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 3টে গোটা গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু এই চিকেনটা খেতে খুব ভালো লাগে। এখন আবারও আমি 15 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করব।
15 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ভালোভাবে আবারও সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমাদের চিকেন কিন্তু 70% মতন সেদ্ধ হয়েই গেছে। চিকেন যে পাত্রে আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম সেই পাত্রটাকে ধুয়ে অল্প পরিমাণে জলও এর মধ্যে আমি দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও আমি লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনা খুলে এখন আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। চিকেনটা আমাদের প্রায় তৈরি হয়েই গেছে বন্ধুরা। ফাইনাল টাচের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন সমস্ত কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু, মুখে লেগে থাকার মতন স্বাদের চিকেন কারি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এবারে আমি চিকেনটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। আমার এই পদ্ধতিতে চিকেন একবার রান্না করে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। খেতে আপনাদের ভীষণই ভালো লাগবে, এইটুকু আমি বলে দিতে পারি। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই চিকেনের ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।